নমস্কার বন্ধুরা, পিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর জলটা হালকা উষ্ণ গরম হয়ে গিয়েছে। এখানে এবার আমি অ্যাড করে দেব 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটা আমি ভালোটা নিয়েছি, ছোটোটা। এবারে এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দেব, দিয়ে আবারও এটা সেদ্ধ হতে দেব। এটা এতটাই ভালো করে সেদ্ধ করতে হবে যেন ডালের মধ্যে দানা ভাবটা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা আমি কতটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে খুন্তিতে এটা ঘেঁটে নিচ্ছি, আপনারা চাইলে ডাল কুটনিতেও ঘেঁটে নিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 বাটি চালের গুঁড়া। এখানে আমি একটা ছোট্ট চাটকা বাটি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি কিছু ময়দাও অ্যাড করে দেব সামান্য পরিমাণ। এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা, দিয়ে আবারও এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইতে। এটা খুব ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেখাচ্ছি। এটা ঘি দিয়ে মেখে নিতে হবে, এখানে কোনো ময়দা বা জল অ্যাড করা যাবে না। এভাবে আমি ঘি দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা সম্পূর্ণ ঘি দিয়ে আমি মেখে নিয়েছি, ঠিক যতটা ঘি লেগেছে ততটা। ডোটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারের থেকে ছোট ছোট লেচি কেটে আমি সুন্দর করে ডিজাইন করে নেব। আমি যেমন ডিজাইন পারি সেরকম বানাবো, আপনারা যদি এর থেকে সুন্দর বানাতে পারেন তো বানাবেন। এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি চারিদিকটা ডিজাইন করে নেব। এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব। এভাবে আমার সবগুলো ডিজাইন করে না হয়ে গিয়েছে। এবার রেসিপিটার জন্য আমি প্রথমে চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো জল। চিনিটা আমি নাড়াচাড়া করার পরে এতে কয়েকটা এলাচ আমি দিয়ে দেব। চিনির রসটা পাতলা করলে হবে না, চিনির রসটা মোটা করতে হবে। আমার চিনির রসটা হয়েছে কিনা হাত দিয়ে দেখে নেব। এটা একদমই হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে ঢেকে রেখে দেব। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে ভেজে নেব ঠিক এভাবে। আর এগুলো একসঙ্গে অনেকগুলো দেব না, 3-4টে করে দেব। এগুলো একবার আমি উল্টিয়ে দেব। এগুলো কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন, পুরো স্টার ফিশের মতো লাগছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এভাবে সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এবার যে রসটা বানিয়েছিলাম সেই রসের মধ্যে পিঠেগুলো অ্যাড করে দিতে হবে। রসটা গরম থাকতে থাকতে অ্যাড করে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। পিঠেগুলো অ্যাড করার পরে আমি এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর আমি পিঠেগুলো খুলে দেখে নেব। পিঠেগুলো একদম হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে দেখিয়ে দেব আপনাদেরকে। এখান থেকে একটা পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।